ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো প্রথমেই তোমাদের কাছে হাত জোর করে অনেক 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 ক্ষমা চেয়ে নিচ্ছি। বুঝতেই পারছো আমার কণ্ঠস্বর শুনে কী পরিমাণে অসুস্থ আমি, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তারপরেও তোমাদের সাথে বিগত 6 দিন ভিডিও শেয়ার করতে না পেরে আমি আরও বেশি অসুস্থ বোধ মনে করছি। তো আজকে মনে করছি না, যতই আমার কণ্ঠ খারাপ হোক আর যতই আমি অসুস্থ হই, এই জিনিসটা আমার বন্ধুদের জানানো দরকার। তা না হলে সবাই মনে করবে যে আমার কি হয়েছে, কিংবা এমনি দিচ্ছি না। আসলে আমি অসুস্থ হওয়ার কারণে আমি ভিডিও দিতে পারছি না। কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, আর থেকে থেকে কথা আমার শুনতেও পাবা না। যাই হোক, অনেক কষ্ট করে বাড়ির সবাই প্ল্যান প্রোগ্রাম করে আমার ছোট ননদের বাড়িতে আমরা আসলাম, এবং আসার কথা ছিল, ননদ জানতো না। তো আমরা সারপ্রাইজ দিব বলে এসে নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ বাড়িতে ননদ ছিল না, তাকে মোবাইল করে ডেকে আনা হলো। তো আমরা বাড়ি যাওয়ার পরে দেখছি বাড়িতে আছে শুধু ননদের এই যে যা আর আমার নন্দে জামাই। তো আমরা যে বাড়িতে পৌঁছাবো তাও বিশ্বাস করছে না, যে নিচে আসো, আমরা নিচে আছি, নিয়ে যাও, তাও বিশ্বাস করছে না। আসলে এইভাবেই তো সারপ্রাইজটা দেওয়া হলো। তো যাই হোক, যাওয়ার পরে সকালে আমাদের আলু সিদ্ধ, ডিম ভাজা, কচু সিদ্ধ, ডাল সিদ্ধ, অনেক কিছু দিয়ে খেতে দিল। আমরা খেয়ে দিয়ে নিলাম, নিয়ে সবাই মিলে একটু রেস্ট করলাম। তারপরে দুপুরে রান্না করলো মাছের ঝোল, কুমড়োর ঘন্ট, আরও কি লাইয়ের চোচা দিয়ে আলু দিয়ে ভাজা, যাই হোক অনেক কিছু রান্না করেছে। তো ওদিকে খাওয়া দাওয়া মিটছে, আর এদিকে আমি এই যে আমার ননদের শাশুড়ির ঘরে ঠাকুর বসানো আছে সেটা শেয়ার করলাম। আর এই যেটা আমার ননদের শ্বশুর আর শাশুড়ি, শাশুড়ি বেঁচে আছে, শ্বশুরটা মারা গেছে। তো এই যে আমরা এসেছি একটা কারণে, খুবই খুবই খারাপ অবস্থা। তোমরা একটু কষ্ট করে মানিয়ে আমার ভিডিওটা দেখো আর শোনো। আমার ননদদের যে আগে পুরাতন বাড়িটা ছিল, আমার নন্দে জামাইয়ের জন্মস্থান যে জায়গাটাতে, সেই বাড়িটা ডেভেলপারকে দিয়ে দিয়েছে। আর এখন তারা অন্য একটা ফ্ল্যাটে ভাড়া থাকে, আর সেই জায়গাতে এখন ফ্ল্যাট হবে। 5-7 বছর লাগবে করতে, তারপরে তারা তাদের ওই বাড়িতে উঠবে। তার জন্যই আমরা এই নতুন ফ্ল্যাটে উঠেছে, ভাড়া থাকে সেই বাড়িতে এসেছি একটু দেখা করতে। তো যাই হোক, দেখো দুপুরে আমরা সবাই মিলে খেতে বসেছি আর খাচ্ছি। আমি কিন্তু পুরাই অসুস্থ, তখন জ্বর, সর্দি, কাশ অতটাও হয়নি। খাওয়া দাওয়া শেষ করে এসে ঘরে বসে পড়েছি, আর আমার ননদ কাজ করছে। কাজটা শেষ করে আমাকে বললো রেডি হতে, তো দিদি আর আমি রেডি হয়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। রেডি হয়ে এই যে আমার এই ননদের বাসা বাড়ির ছাদে উঠে একটু দেখে নিলাম, আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাকে বলছে তোমার আঁচলটা অনেক বড় হয়েছে, তা আমি একটু ঘুরে দেখিয়ে দিলাম যে কত বড় হয়েছে। হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই পুরাতন বাড়ি। এই যে এটাই আসল বলো, পুরাতন বলো, যেটাই বলো, এটাই সেই বাড়ি। দেখো কত বড় জায়গা আমার ননদদের ছিল। এই গোটা জায়গাটা ডেভেলপারকে দিয়েছে 3 ভাগ এদের। এই যে এই রিপনদেরও এই জায়গা আছে এখানে। আর এই যে রং করা দেখছো, এখানে ছিল আমার ননদের ঘর। আমি যেখানে দাঁড়িয়েছিলাম এটা ছিল ননদের শাশুড়ির ঘর। আর ওই কর্নারে গোলাপি কালারের রং করা ওটা ছিল ননদের দেওরের ঘর। তো ঘুরে ঘুরে পুরানো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, যে এই বাড়িতে আমরা কত আনন্দ মজা করেছি। এখন শুধু ভাঙা স্তূপ পড়ে আছে।
একসময় এখানে বিশাল বড় বিল্ডিং হবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ঘুরতে আসার পরে আমার অন্তরের আজকে যে হ্যাপি বার্থডে জন্মদিন, তো হাতে করে কয়টা দুব্বা তুলে নিল আমার ননদ। এই দুব্বাগুলো এখন সন্ধে লাগার আগেই তুলতে হয়, তাই তুলে বেছে নিচ্ছে। আর আমরা ঘুরে ঘুরে দেখছি আর গল্প করছি যে কোথায় তোমরা পাবা ফ্ল্যাট, কোন রুমটা পাবা, সেগুলো গল্প হচ্ছে। যাই হোক, গল্প শেষ করে আমরা চলে আসলাম কেকের দোকানে। পাবনাতে বনলতা নাম অনেকগুলো নাম করা একটা দোকান। ঢুকে পড়লাম। ঢুকে যাওয়ার পরে কেক চয়েস করা হচ্ছে যে কোন কেকটা দেওয়া হবে, কোন কেকটা কেনা হবে। তো অনেক দামি দামি কেক দেখে দেখে পছন্দ করা হলো। করে একটা কেক তো নিতেই হবে, জন্মদিন বলে কথা। তো কেক তো অনেক সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছে, দেখে মনে হচ্ছে প্রত্যেকটা কেকই নিয়ে কেটে কেটে জন্মদিন পালন করি। কিন্তু তা করলে তো হবে না, যে কোনো একটা নিয়ে অন্তরদের দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপরে আমরা একটা হোটেলে এসে বসেছি। বসার পরে একটা করে সিঙ্গারা খেলাম। সিঙ্গারা খাওয়ার পরে সবাই একটা করে দুধ সরমালাই, অনেক নাম দিয়েছে এই মিষ্টিটার। যাই হোক, আমরা খাচ্ছি সবাই মিলে এক একটা, অনেক বড় বড় ছানার। খেতে বেশ ভালোই লাগছে। প্রথমে বলছিলাম খাবো না, তারপরে মুখে দেওয়ার পরে ভালোই লাগলো, খেয়েও নিলাম। খেয়ে দিয়ে চলে যাচ্ছি এই যে পাবনাতে জয় কালীবাড়ি মন্দিরে। অনেক নাম করা একটা জায়গা, একটা মন্দির। তো এখানে এখন সন্ধে আরতি হয়, সন্ধ্যের সময় যেহেতু। আর এটা হচ্ছে রথ বের হয়, সেই রথের গাড়ি। এত পরিমাণে কষ্ট হচ্ছে কথা বলতে, আমি ঢুকে যাচ্ছি, থেমে থেমে কথা বলছি তোমাদের সাথে। তো দেখো, এই যে প্রণাম করে নিচ্ছি ভোলানাথকে। সামনে ভোলানাথের মন্দির, অনেকগুলো মন্দির আছে, একে একে সব দর্শন করে নিব আর প্রণাম করে নিব। এই দেখো শিবালয়। তো প্রণাম তো শেষ করে বসবো, একটু সন্ধ্যা আরতি হবে। তো দেখো এই যে রায়মণি ফাঁকা পেয়ে ওর লাল দাদা ছোট দাদার সাথে ঘুরে বেড়াচ্ছে। আর আমি প্রত্যেকটা মন্দির দর্শন করছি আর প্রণাম করছি। আর গোপাল সেটা সুন্দর করে ভিডিও করে জুম করে তোমাদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। আসলে পাবনা যারা থাকে এই মন্দিরটা সবাই আসে, সন্ধেবেলা কীর্তন করে, দুপুরবেলা ভোগ হয়। আসলে মার মন্দিরে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, যত ক্লান্তি, যত চিন্তা ভাবনা দূর হয়ে যায়। তো দেখো আমার ঘাড়ে ব্যাগ আর কোমরে গুজে নিয়েছি একটা রুমাল। আসলে বৃষ্টি হচ্ছিল তো মাথায় দিচ্ছিলাম একটু করে। তো হাতে নিয়ে তো আর প্রণাম করা যায় না, তার জন্য কোমরে গুজে নিয়েছি। তো এই দেখো, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই রথযাত্রায় বের হয়। আর এইখানে প্রণাম করে দিচ্ছে যে সূর্য আর অন্তর। এখানে যে বাবা শনিদেবের মন্দির, এখানে প্রণাম করছে। আসলে তো এটা একটা ধর্মীয় জায়গা, এখানে হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করতেই ভালো লাগে। অন্য সময় কিন্তু আমরা প্রণাম তো দূরে, মানে মাথা নিচু করা, হাত জোর করা, এগুলো করতে আমরা ইতস্তত করি। কিন্তু যখন কোনো মন্দিরে যাই কাউকে বলতে হয় না। তো এখানে দুর্গা পূজাও হয়, আবার এখানে হরিবাসরও হয়। এই যে জয় কালীবাড়ি। তো আমার ননদকে বাড়িতে থুয়েই আমরা এসেছি, কারণ রাত্রে অনেক কিছু রান্না করতে হবে। খাসির মাংস, পোলাও, ডাল, লুচি,
পায়েস এগুলো হবে আজকে, যেহেতু অন্তরের জন্মদিন, সাথে আবার জামাইও আসবে। তো দেখো ঘোরাঘুরি করে বাড়ি চলে আসলাম। আসার পরেই দেখছি অন্তর বাবাকে ওর ঠাম্মা আশীর্বাদ করছে। আসলে রাতটাও তো অনেক হয়েছে, তারপরে করছে ওর বাবা মা। আর পাশে বসেছে রাইমণি আর অর্জুন। আসলে জন্মদিনের কথা শুনলে ছোট বাচ্চারা যেন কেমন একটা আনন্দে মেতে ওঠে, যে কি না কি একসময় আমাদেরও এরকম হয়েছে। এখন জন্মদিন কবে যায় সেটাই মনে থাকে না। তো দেখো ওর বাবা মা দেওয়ার পরে একে একে কিন্তু আরও বাকিরাও দিয়ে নিবে। তো এখন যে দিদি আসছে, দিদি দিবে। তো আমরা এই প্রথম আমার মনে হচ্ছে যে এক আধবার হয়তো ছিলাম। আর এই যে এইবার সবাই মিলে অন্তরের জন্মদিনে আছি, আসলেই খুব ভালো লাগছে। বৃহস্পতিবারে আমার জ্বর আসে, আজকে শুক্রবার, এখন পর্যন্ত একটু ভালো আছি। তবে আমি শনিবার, রবিবার, সোমবার এই 3টা দিন খুবই অসুস্থ ছিলাম। আজকে মঙ্গলবার, তাও আমি অনেক অসুস্থ বলতে গলা একদম ভেঙে গেছে, বুকে ব্যথা, অসহ্য যন্ত্রণা, ভিডিওই দিতে পারছিলাম না, খুবই খারাপ লাগছিল। আজকে অনেকক্ষণ থেকে ভিডিও এডিট করে তারপরে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, দেখো এটা আমার ননদের মেয়ে, অন্তরের দিদি আর জামাইবাবু। এরা দুজন আশীর্বাদ করে নিল। আর জামাইবাবু দেখো পকেট থেকে টাকা বের করে শালাবাবুকে গিফট করবে। তো দিদি পায়েস খাওয়াই দিচ্ছে, আর দেখো গিফট করলো। অনেক মজাও হলো, আনন্দও হচ্ছে। তো পায়েসটা খাওয়ানো বাকি ছিল, জামাইবাবু সে পায়েসটাও খাইয়ে দিল। আসলে জামাইবাবুর হাতের আদর খাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো এই ট্যুরটা শুধু একমাত্র মলয়ের জন্যই সম্ভব হলো। মলয়ে মাকে আমাকে ছাড়া যাচ্ছিলই না, তো আমরাও সময় বের করে গেলাম, কিন্তু থাকতে পারলাম না। এটা কাকি আর কাকিমা, কাকি আর হচ্ছে কাকা ছেলের। তো সবাই বের করে যাওয়ার পরেও 2টা দিন থাকতে পারলো না। মলয় শনিবারের দিনই চলে আসলো, আর আমরা রবিবারে চলে আসলাম। এখন সেই কেকটা কাটার পালা। দেখো কেকটা নিয়েছে, অনেক সুন্দর না কেকটা? অনেক সুন্দর একটা কেক নিয়েছি। কেকটা কাটছে ওর কাকা, হাত ধরে আছে সবাই। কেকটা দেখে ছোট বাচ্চারা দেখো কেমন করছে। কেক কেটে ওর কাকা অন্তরকে খাইয়ে দিল, তারপরে নদী বুড়িকে খাওয়ালো, তারপরে রায়বুড়িকে খাওয়ালো। কেক কাটা শেষ, এখন সবাইকে দেওয়া হবে। তবে ওই যে কেক কাটার পরে যে একটা আনন্দ হয় সেটা আর হলো না, অনেক রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া এই দেখো শেষের পথের দিকে। টাটা, বাই বাই।